বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা, শরীয়তের দৃষ্টিতে এই ধরনের প্রেমের পরিণতি কি? ভাই, বিয়ের উদ্দেশ্যে প্রেম, অনেকে মনে করে যে প্রেম তো বেশিরভাগ হয় টাউটগিরি, বাটপারি, বেশিরভাগ তো হলো শয়তানি উদ্দেশ্যে হয়। তো কেউ মনে করে আসলে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, তো এখন যেই চোরে সব নিয়ে যাওয়ার পরেও মালিকের পকেটে কিছু টাকা রাখে যায় যে বেচারা অন্তত সকালে উঠে নাস্তাটা করতে পারে, সেই চোর মনে করে যে আমি এই যুগের অনেক বড় নেককার মানুষ। এখন বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা হারাম। এখানে সামাজিক কোনো কমিটমেন্ট থাকে না, কোনো সাক্ষী থাকে না, রেজিস্ট্রেশন, নিবন্ধন, কাবিন থাকে, যার কারণে যা খুশি তা হয়। এই যে আনুষ্কা বিহানের মতো ঘটনাগুলো এর জ্বলন্ত, হয়তো একটা প্রকাশ হয়েছে, তলে তলে এরকম কত যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছেন। প্রশ্নকর্তা জানতে চেয়েছেন এগুলোর পরিণতি কি? ভাই, পরিণতি হলো এই তথাকথিত প্রেমের মাধ্যমে যে সম্পর্কগুলো হয় এগুলো খুব বেশি একটা টিকে। আজকাল একটা স্লোগান বের হয়েছে যে অপরিচিত একটা ছেলে মেয়ে বিয়ের পরে হঠাৎ করে তার সাথে থাকতে হবে, বিষয়টা কেমন হয়ে গেল, একটু আগে থেকে গেট টুগেদার, একটু বোঝাপড়া হলে ভালো। খুব ভালো কথা। আমি সব জায়গায় বলি, মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, 30-40 বছর আগে যারা বিয়ে করেছেন, আজকালকার মতো এই তথাকথিত অবৈধ প্রেমের কোনো অস্তিত্ব তখন খুব একটা ছিল? চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাচিদের সাথে তাদের সম্পর্ক যত নিবিড় ছিল, ভালোবাসা যত গভীর ছিল, এখন এই লুতুপুতু প্রেমের নামে অবৈধ সম্পর্ককারী যুবকদের স্ত্রীদের সাথে এই সম্পর্ক। সেদিন পত্রিকা দেখলাম প্রতিদিন 39টা করে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তালাক তরতর করে বাড়ছে, পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, মহারণা 10 লাখ ধরে যাতে তালাক না হয়, ঠিক না বেঠিক? তাইলে অবৈধ সম্পর্ক আর গেট টুগেদার এটা পরিবারে শান্তি আনতে পারে? যারা নাটক সিনেমাতে সারাদিন আপনাদেরকে প্রেমের অভিনয় করে শিখায় কিভাবে প্রেম করতে হয়, কিভাবে প্রেমকে জয় করতে হয়, বাবা মা সমাজ সবার বিরুদ্ধে গিয়া হইলেও পালায় যাইতে হয়, মাইদ্যর খায়া হইলেও প্রেমে জিততে হয়, এই ট্রেনিং যারা দেয় ওই লোকগুলোর ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে দেখেন এগুলোর বেশিরভাগই 10টা 12টা করে বিচ্ছেদ, ঠিক না বেঠিক? বোঝা গেল যে অবৈধ সম্পর্কের মাধ্যমে হারামে আরাম আসতে পারে। এখন মুশকিল হলো, ওই যে পকেটে 10 টাকা রেখে যাওয়া চোর মনে করতেছে আমি তো ভালো চোর। এখন প্রেম করে সব করে প্রতারণা, এই জন্য যে পাক্কা বিয়ের নিয়তে প্রেম করে সে মনে করে আমার নিয়ত তো ভালো। প্রেমের নিয়তে বিয়ে করা যদি জায়েজ হয়, তাহলে কোরবানির নিয়তে গরু চুরি করাও জায়েজ হবে। কথা বুঝতে পারছেন? যদি আরেকজনের গরু নিয়ে আসেন, আপনার নিয়ত ঠিক আছে, নিয়ত কি আছে? ঠিক আছে, আপনি কোরবানি করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খালেস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছেন, আরেকজনের গরু চুরি করে, জায়েজ হবে? আপনার নিয়ত হলো বিয়ে করবেন, বুঝলাম, নিয়ত বুঝলাম ভালো, কিন্তু কাজটা করতেছেন খারাপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, তবে এটা কি হবে না? হালাল হবে? অনেক যুবক ভাই বা অনেক বিভিন্ন বয়সের ভাইয়েরা দেখা যায় নামাজ পড়ে, নামাজ পড়তে বললে বলে যে হুজুর প্যান্টে একটু অসুবিধা আছে। আছে না? না এরকম রোগ? পুরুষ মানুষ, সুস্থ মানুষ, ডায়রিয়ার রোগীও না, কিছু না, প্যান্টে কি অসুবিধা হবে? প্যান্টে অসুবিধা হওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। প্যান্টে অসুবিধা থাকবে কেন? পেশাব করার পর পবিত্রতা অর্জন করবেন, পানি দিয়ে ধৌত করবেন, পবিত্র করবেন। পেশাব করার পর যদি আপনি পবিত্রতা অর্জন না করেন, আপনাকে সালাত আদায় করতে হবে, সেটা তো আছেই। এছাড়া আপনার পেশাবের ফোঁটা যদি আপনার রানে, আপনার শরীরের কোনো অংশে লাগে, এটা কি আপনার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? অ্যালার্জি হবে, নানা রকমের রোগ বালাই হবে, এটা অপরিচ্ছন্ন, এটা নোংরামি। এই জন্য একজন নামাজি মানুষের চেয়ে পরিচ্ছন্ন পবিত্র কেউ হতে, মুসলমানের প্যান্ট আবার খারাপ হবে কেন? এটা ছোট বাচ্চা যদি বলে যে আঙ্কেল আমার 3 বছর বয়স, আমার প্যান্ট খারাপ, এটা মানা যায়, ঠিক না ঠিক? ও পানি খরচ করতে জানে না। একজন যুবক মানুষ তাগড়া, দুনিয়ার সব বুঝে, পেশাব করার পরে যে পানি নিতে হয় এতটুকু বুঝে না, আবার ভাব চক্কর, জামায় কাপড়ে মনে হয় যে বিশাল স্মার্ট মানুষ উনি, ভিতরের অবস্থা হলো যে কাপড় খারাপ। এটা বলতেও তো লজ্জা হওয়ার কথা।
ভাইরা আমার, নামাজের জন্য কাপড় খারাপ এ অজুহাত আল্লাহর কাছে চলবে। প্যান্ট নষ্ট হলে প্যান্ট পাল্টায় আসেন। কারোর কাছে একটা গামছা নিয়ে গামছা পরে নামাজ পড়েন, সতর ঢাকলেই হলো হাঁটু থেকে, নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষরা। অতএব প্যান্ট খারাপের অজুহাতে নামাজ ত্যাগ করা হারাম, কোন অবস্থাতে জায়েজ। ডবল শাস্তি হবে, নামাজ পড়লেন না আবার অপবিত্র থাকলেন, অপরাধ দুইটা করলেন। আল্লাহ বলেছেন ওয়াফিয়াবাকা ফাতাহির, কাপড়কে কি করো, পবিত্র করো, যদি আয়াতের অন্যান্য ব্যাখ্যাও আছে। অতএব যুবক ভাইরা, নামাজ ত্যাগকারী ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা হাজ্জা ফিল ইসলামে লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিস্সা নাই, অংশ নাই, তার কোনো অধিকার নাই নিজেকে মুসলমান দাবি করার নৈতিকভাবে। নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি ইমানদার থাকে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে ইমামদের মধ্যে, ডেঞ্জারাস একটি বিষয়, ইমান আছে কিনা এটা নিয়ে কথা আছে। অতএব আমাদের সমাজে মানুষ নামাজ তো পড়ে না আবার পড়তে বললে বা বেশি বললে বলে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান। ব্যাপারটা এরকম হয়ে গেল যে ব্রাশও করে না, মেসওয়াকও করে না, কিন্তু বলে ব্রাশ মেসওয়াক না করলে কি হয়েছে, আমার মুখ পরিষ্কার আছে। এই দাবিকারী যেরকম মিথ্যাবাদী, নামাজ না পড়ে আবার ইমান আছে দম্ভ ভরে, এই দাবিকারীও সত্যবাদী হতে পারে। হস্তমৈথুনের শরঈ বিধান কি? এক্ষেত্রে অভ্যস্তদের আত্মনিয়ন্ত্রণের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। অনেক যুবকরা ব্যক্তিগতভাবে আমাদেরকে জানান, ভাইরা আমার, হস্তমৈথুন একটি হারাম এবং কবিরা গুনাহ। জেনা করা যেরকম গুনাহ হারাম, হস্তমৈথুন করাটাও কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বৈধ স্ত্রীর মাধ্যমে যৌন চাহিদা চরিতার্থ করা ছাড়া অন্য যত পদ্ধতিতে মানুষ যৌন চাহিদা চরিতার্থ করে, হাত দিয়ে বা অন্য কোনো উপায় হস্তমৈথুনের মাধ্যমে, আল্লাহ বলেছেন তারা হলো সীমা লঙ্ঘনকারী। তারা কি? তার মানে হারাম। একটি যঈফ হাদিসে এসেছে লাআনাল্লাহু নাকে হাইয়াদি, যে ব্যক্তি হস্তমৈথুন করে আল্লাহ লানত তার উপরে বর্ষণ হয়। যদি এই হাদিসের সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন, কিন্তু এই ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই যে হস্তমৈথুন করা একটা হারাম কাজ, একটা হারাম। এটা দুনিয়ার জন্য যেমন ধ্বংস, আখিরাতের জন্য ধ্বংস অনিবার্য। মুশকিল হলো এই নেশা থেকে বাঁচতে পারে না যুবকরা। বাঁচার জন্য কয়েকটা পরামর্শ। নম্বর 1, হস্তমৈথুন থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর হলো যে সমস্ত হারাম জিনিস দেখার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো দেখা বন্ধ করা, সেগুলো দেখা বন্ধ করা। এগুলো আপনার আখিরাতকে ধ্বংস করবে, আপনার দুনিয়াকে ধ্বংস করবে। এগুলো থেকে সরে আসার জন্য হিম্মত লাগে, সৎ সাহস লাগে। মোবাইলটাকে ফরম্যাট দিয়ে দেন, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দেন, ইউটিউব অ্যাপ রাখেন না মোবাইলে। অর্থাৎ যেই সমস্ত জায়গাতে হারাম জিনিস দেখে আপনি হস্তমৈথুনের দিকে অগ্রসর হন, সেগুলো দেখা কি করতে হবে? বন্ধ করতে হবে। নাম্বার 2, হস্তমৈথুন সাধারণত নির্জনতা ছাড়া হয়, যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করতে হবে। যথাসম্ভব নির্জনতা কি করতে হবে? যাতে একাকী রুমে না থাকেন, কোন একজন বন্ধু যেন থাকে, কোন একজন মানুষ যেন থাকে। একা একা যথাসম্ভব থাকবেন না। রুমে থাকলে দরজা কখনো আটকাবেন না। এক কথা, নির্জনতাকে এড়াইয়া চলবেন। এগুলো নিজেকে সংশোধন করার জন্য সংগ্রাম। নাম্বার 3, আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করবেন নামাজের পরে, আল্লাহ আমার ক্ষমতা না নিজেকে নিয়ন্ত্রণ করা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আমার মনটাকে কন্ট্রোল করা, শয়তানের প্ররোচনা থেকে আমাকে বেঁচে থাকার মতো শক্তি আপনি দেন, আপনি আমাকে বাঁচায় দেন। আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আর সর্বশেষ এবং 4 নম্বর হলো, বিবাহ করার ন্যূনতম ক্ষমতা থাকলে দ্রুত বিবাহ করে ফেলবেন। আর প্রবাসীরা খুব দ্রুত প্রবাস শেষ করে দেশে চলে আসবে। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ হস্তমৈথুন থেকে নিরাপদ হওয়ার সুযোগ ইনশাআল্লাহ তৈরি হবে।